Hello my dear friend, class 8, 9 and 10. Now today I am going to discuss about the third part of tense, that is simple future. আর এর মধ্যে আমি একটু আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। সো হোয়াট ইজ সিম্পল ফিউচার টেন্স? সিম্পল ফিউচার আমরা কাকে বলবো? The action that may be happen or may not be happen. The action may be happen or may not be happen. ঘটতেও পারে, নাও ঘটতে পারে। That is simple future. আমি আগেও বলেছি there are 4 rules in each tense. প্রত্যেকটা টেন্সের কিন্তু 4টে করে রুল আছে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে দেখা যাক অ্যাফার্মেটিভ রুলটা কি না, ইউজ শ্যাল অর উইল অ্যাকর্ডিং টু সাবজেক্ট। অ্যাকর্ডিং টু সাবজেক্ট কথাটা একটু ভালোভাবে মনে রাখবে। দ্যাট ইজ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তাহলে প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল বসাবো অ্যান্ড আদার অল পার্সনস উইল। আর প্রেজেন্ট ফর্মের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইখানটা একটু তোমাদের মনে রাখতে হবে, দ্য মডার্ন গ্রামার অ্যাকচুয়ালি গাইড ইউ ইন এ ডিফারেন্ট ওয়ে। ইফ উই ইউজ ফার্স্ট পার্সন উইথ উইল অ্যান্ড আদার অল পার্সনস উইথ শ্যাল, ক্রস যদি আমরা ডিসকাস করি, সো দ্যাট মিনস মাস্ট, শুড। ধরো আমি আগামীকাল যাব, আই শ্যাল গো টুমরো, যে কোনো জায়গায়, টু স্কুল, টু মার্কেট, এনিওয়্যার। কিন্তু যেখানে আই উইল গো টুমরো, তার মানে আই শুড গো, আই মাস্ট গো। ব্যাপারটা বোঝাতে পারলাম। মাস্ট অর্থে তখন উল্টোটা বসে। এখানে দেখা যায় সে আগামীকাল যাবে, হি উইল গো টুমরো। আমরা এটাকে যদি উল্টো করি, হি শ্যাল গো টুমরো, দ্যাট মিনস সে অবশ্যই যাবে। আর মডার্ন গ্রামার ইউজিং উইল ফর অল পার্সনস, যদি উইল ব্যবহার হয়ে যায় এতে কোনো রং নেই, ভুল নেই। নাও নেগেটিভ, ভেরি সিম্পল, ইউজ শ্যাল নট আর উইল নট আফটার দ্য সাবজেক্ট according to subject and present form of the main verb. তাহলে এটাকে আমি নেগেটিভ যদি করি, আই শ্যাল নট গো টু স্কুল টুমরো, তাহলে বাংলাটা কি হবে? আমি আগামীকাল বিদ্যালয়ে যাব না। হি উইল নট গো টু স্কুল টুমরো, সে আগামীকাল বিদ্যালয়ে যাবে না। তারা বিদ্যালয়ে আগামীকাল যাবে না, দে উইল নট গো টু স্কুল টুমরো। ভেরি সিম্পল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা রুলটা মনে রাখবে, ইউজ শ্যাল অর উইল বিফোর দ্য সাবজেক্ট। অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমি বলেছি যে শ্যাল আমরা ফার্স্ট পার্সনে বসাই, আদার অল পার্সনস উইথ। শ্যাল আই গো টু স্কুল টুমরো, আমি কি আগামীকাল স্কুলে যাব? উইল হি গো টু স্কুল টুমরো, সে কি আগামীকাল স্কুলে যাবে? এই যে কি কথাটার মধ্য দিয়েই আমরা WH ওয়ার্ডটা ব্যবহার করি। এর সঙ্গে কিছু WH ওয়ার্ডও আছে যেগুলো আমরা পরবর্তীকালে আসছি। এরপর রুলটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ বলতে দেখো আমাদের সবসময় দুটো রুল আছে, একটা নাউন রুল, একটা প্রোনাউন রুল। নাউন রুলটা হলো ইউজ ওই যে উইল নট বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব। যেমন ধরো রাম কি বিদ্যালয়ে যাবে না, তাহলে কি হবে? উইল নট রাম গো টু বিদ্যালয়, গো টু স্কুল টুমরো। কিন্তু সে কি আগামীকাল বিদ্যালয়ে যাবে না, এখানে কিন্তু উইল হি নট। এই জিনিসটা মনে রাখবে। শ্যাল আই নট গো টু স্কুল টুমরো, আমি কি আগামীকাল বিদ্যালয়ে যাব না। কিন্তু রামের ক্ষেত্রে উইল নট রাম, যেহেতু নাউন, গো টু স্কুল টুমরো। ভেরি সিম্পল। এরপর এখানে দেখো আমরা WH ওয়ার্ড দিয়ে কিছু ব্যবহার করেছি আমরা, যেটা যে হোয়াই উইল নট রাম গো টু স্কুল টুমরো। দেখো হোয়াই উইল নট রাম, এই জায়গাটা লক্ষ্য করো, উইল নট রাম। অর্থাৎ এখানে যদি আমার পার্সন থাকে, প্রোনাউন, তাহলে হোয়াই উইল হি নট গো টু স্কুল টুমরো। এই যে এই তফাৎটা, এই ডিফারেন্সটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা দেখো যেটাকে শেখাচ্ছে সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব বলতে কি বোঝাও? হি উইল বি এ সিঙ্গার, হি উইল বি এ সিঙ্গার, সে একজন গায়ক হবে। হি উইল নট বি এ সিঙ্গার, সে গায়ক হবে না। উইল হি বি এ সিঙ্গার, সে কি গায়ক হবে? উইল হি নট বি এ সিঙ্গার, সে কি গায়ক হবে না। এটা যদি রাম দিয়ে করি, রাম উইল হ্যাভ এ কার, হ্যাভ ভার্ব, রামের একটা কার থাকবে। রাম উইল নট হ্যাভ এ কার, রামের কার থাকবে না। উইল রাম হ্যাভ এ কার, রামের কি কার থাকবে না।
উইল নট রাম হ্যাভ এ কার, এই যে নাটা যখন নেগেটিভ, অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ হচ্ছে, তখন কিন্তু উইল নটটা আগে হবে, যেহেতু এটা নাউন। এগুলোর বাংলাগুলো তোমরা করবে, আর যে কোনো ভার্ব তোমরা নেবে অ্যান্ড ইট উইল কমপ্লিটেড বাই ইউ। আমরা এর পরের যে টেন্সটা আসছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আজ আমরা আলোচনা করব সমস্ত কন্টিনিউয়াসগুলো, freely, frankly. And one thing you just try to remember, when you make the conjugation of the tense, আমি এরপরে যাব conjugation of tense, এইটা পারলেই that means you are very much confident about this language. Now, present continuous rules is same as 4 rules: affirmative, negative, interrogative, interrogative plus negative. The continuous means what is continuing? The work which is continuing in front of your eyes, it is called present continuous tense. So use the am, is, are according to subject. Am, I for am, এটা আমরা আগেও জানি, যেটা আমরা বি ভার্বে করেছি। is for third person singular number and are for other all persons. So it's very simple, my dear student. আবার বলছি, I for am, is for third person singular number, third person singular number এর পরে তোমরা is বসাবে, and are for other all persons. তাহলে আমি ভাত খাচ্ছি, I am eating rice. তুমি ভাত খাচ্ছ, you are eating rice, second person. তারা ভাত খাচ্ছে, they are eating rice. রাম ভাত খাচ্ছে, রাম is eating rice. It's very simple. Just am is are ইউজ করো, মেন ভার্বের সাথে ing ফর্মটা দিয়ে দাও। এবার যদি আমরা নট ব্যবহার করি, দেখো কত ইজি এটা। অর্থাৎ আমি ভাত খাচ্ছি না, আই এম নট ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছ না, ইউ আর নট ইটিং রাইস। তারা ভাত খাচ্ছে না, দে আর নট ইটিং রাইস। সে ভাত খাচ্ছে না, হি ইজ নট ইটিং রাইস। ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমরা কি করবো? ইউজ অ্যাম ইজ আর ফর দ্য সাবজেক্ট, বাস, ভেরি সিম্পল, অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অ্যাকর্ডিং টু পার্সন। আমরা জানি am I not eating rice? Am I eating rice? Is he not? Is he eating rice? সে কি ভাত খাচ্ছেন? সে কি ভাত খাচ্ছে? আমি কি ভাত খাচ্ছি? তুমি কি ভাত খাচ্ছ? Are you eating rice? And one thing you remember to hear, এখানে আমরা যখন নেগেটিভে চলে যাব, ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ, so that's used with noun and pronoun. Noun rule হচ্ছে তোমরা জানো, am not, are not, is not before the subject. Pronoun rule হচ্ছে am, are, not, am, are, is, am, is, are before the subject and not after it. তাহলে দেখো, আমি কি ভাত খাচ্ছি না, আমি কি ভাত খাচ্ছি না, ফার্স্ট পারসন, am I not eating rice? কিন্তু সে কি ভাত খাচ্ছে না, is he not eating rice? কিন্তু বলছে রাম কি ভাত খাচ্ছে না, তোমাকে লিখতে হবে is not Ram eating rice. এগুলো WH দিয়ে করলে আরো ভালো বুঝতে পারবে সে কেন ভাত খাচ্ছে না। তাহলে হোয়াই এর পরেই হোয়াই ইজ হি নট ইটিং রাইস। কিন্তু আমি যদি বলি আর রাম কেন ভাত খাচ্ছে না, তাহলে হোয়াই ইজ নট রাম ইটিং রাইস। দেখো, রামের আগে ইজ নট আমরা ব্যবহার করলাম। সো দ্যাটস অল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি কতগুলো জিনিস বলবো। Some verbs are there never be used in continuous. কতগুলো ভার্ব আছে যেগুলো কন্টিনিউয়াস আমরা ব্যবহার করতে পারি না। একটা ভার্ব অফ লিস্ট আছে, যেটা যেমন ধরো ফিয়ার, যেমন ধরো হিয়ার, সি, ফিল, ফন্ট। তো এ ধরনের একটা ভার্ব অফ লিস্ট আছে। এই লিস্টটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো। There are exceptional cases. They are always used in simple present form. অর্থাৎ যে ভার্বগুলো আমরা যেমন হিয়ারিং করা যাবে না, আমি শুনতে পাচ্ছি, আই হিয়ার ইউ, আই অ্যাম হিয়ার ইউ, আই হিয়ার টু ইউ। এগুলো সি থেকে সিইং করা যায় না। সিইং হয়ে গেলে এটা আর তখন পার্টিসিপলস হয়ে যাচ্ছে, এর মিনিং আলাদা। এরকম 25টা ভার্বের আমাদের লিস্ট আছে। আমি নেক্সট এই লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলোর আইএনজি ফর্ম আমরা ব্যবহার করতে পারি না। সো ভেরি সিম্পল ইন পাস্ট কন্টিনিউয়াস। এটাকে যদি আমরা এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করি, তাহলে দেখো কিচ্ছু না, খুব সোজা ভাষায় আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে
কিছু তোমাকে করতে হবে না, খালি অ্যাম ইজ আর এর জায়গায় আমরা দুটো ভার্ব লাগাবো, ওয়াজ আর ওয়্যার। দেখো যেখানে ওয়াজ ছিল অর্থাৎ কোথায় ছিল আমাদের ওয়াজ, দেখো আই এর পরে ছিল ফার্স্ট পার্সন, আর কোথায় ছিল থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। এগুলোর পরে তোমরা ওয়াজ বসিয়ে দেবে, আর আদার অল পার্সনস, আদার অল পার্সনস এখানে তোমরা ওয়্যার বসাবে। আর তার সঙ্গে তোমাদের রুল হচ্ছে আইএনজি উইথ মেন, উইথ মেন। দেখো এইটা যে আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভ রুল, অ্যাফার্মেটিভ, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। মানে দেখো আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, তারা ভাত খাচ্ছিল, দে ওয়ার ইটিং রাইস। লক্ষ্য করে জিনিসটা আমি কি বলছি, খুব ইজি কিন্তু। তারা বই পড়ছিল, দে ওয়ার রিডিং বুক, তারা ঘুমোচ্ছিল, দে ওয়ার স্লিপিং অন বেড। এরপর দেখো এটাকে যদি আমি নেগেটিভ ফর্মে নিয়ে যাই, খুব সোজা, একটু বলে ফেলো। দেখো নেগেটিভ, ইউজ ওয়াজ অর ওয়্যার অ্যাকর্ডিং টু সাবজেক্ট, ইউজ ওয়াজ অর ওয়্যার অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড আইএনজি ফর্ম অফ দ্য মেন ভার্ব। সে ঘুমোচ্ছিল না, হি ওয়াজ নট স্লিপিং। আমি ভাত খাচ্ছিলাম না, আই ওয়াজ নট ইটিং। তারা ফুটবল খেলছিল না, দে ওয়ার নট প্লেইং ফুটবল। খুব ইজি। এরপর যদি আমি ইন্ট্রোগেটিভে আসি, দেখো ইন্ট্রোগেটিভের ক্ষেত্রেও তোমাকে তুমি ডাব্লিউএস দিয়েও করতে পারো, বিভাব দিয়েও করতে পারো। তারা কেন খাচ্ছিল না, ওয়াই ওয়ার দে নট ইটিং। তাহলে এটা নেগেটিভ, ইন্টারক্লস নেগেটিভ, শুধু ইন্ট্রোগেটিভ করো, তারা খাচ্ছিল না, তারা কি খাচ্ছিল, ওয়ার দে ইটিং। তুমি কি খাচ্ছিলে, ওয়ার ইউ ইটিং রাইস। তার মানে বিষয়টা তোমাকে বুঝতে হবে, ইন্ট্রোগেটিভ হলেই অ্যাম ইজ আর, ইউজ ইউজ ওয়াজ অর ওয়্যার। যেখানে আমি অ্যাম ইজ আর প্রেজেন্টে ব্যবহার করছিলাম, এখানে পাস্টের ক্ষেত্রে আমি ব্যবহার করবো ওয়াজ এবং ওয়্যার। ইউজ ওয়াজ অর ওয়্যার বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড আইএনজি ফর্ম দ্য মেন ভার্ব। এরপর যে রুলটা আছে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। তোমরা জানো এর দুটো রুল হয়, একটা কি বললাম, নাউন, ভেরি গুড, নাউন সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রোনাউন সাবজেক্ট। দেখো এই দুটো কিন্তু মনে রাখতে হবে। নাউন হলে আমার কিন্তু ওয়াজ নট আগে আসবে, বা ওয়ার নট, ওয়াজ নট আগে আসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল হলে ওয়ার নট। আর প্রোনাউনের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার বিফোর দ্য সাবজেক্ট এন্ড নট আফটার ইট। কেমন জিনিসটা হচ্ছে দেখো, আর রাম কি ভাত খাচ্ছিল না, তাহলে ওয়াজ নট রাম ইটিং রাইস। কিন্তু সে কি ভাত খাচ্ছিল না, তাহলে কি হবে তখন, ওয়াজ হি নট ইটিং রাইস। সে কেন ভাত খাচ্ছিল না, ওয়াই ওয়াজ হি নট ইটিং রাইস। আর রাম কেন ভাত খাচ্ছিল না, তখন কিন্তু তোমাকে করতে হবে ওয়াই ওয়াজ নট রাম ইটিং রাইস। আই থিঙ্ক ইউ হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ান ভেরি ইজিলি। এরপর একটা কম্পারিজন তোমাদের টার্ম আমি ছেড়ে দেবো, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট আর পাস্টের মধ্যে আমি যদি একটা ডিফারেন্স টানি, তাহলে কি দেখাচ্ছে দেখো, এইখানে যেখানে ছিল অ্যাম ইজ আর, সেটা ওইখানে হয়ে গেল ওয়াজ আর ওয়ার, নাথিং, আর কিচ্ছু ডিফারেন্স নেই, বাকি অল কনস্ট্রাকশন ইজ সেম। ভালো করে লক্ষ্য করো, হি ইজ প্লেইং, হি ওয়াজ প্লেইং, আই এম ইটিং, I was eating, they are playing, they were playing, am I eating, was I eating। জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো। So I think you have no problems at all to realize this one. আরেকটা বিষয় এখানে তোমাদের ক্লিয়ার হওয়া উচিত, সেটা হচ্ছে past indefinite, past indefinite সেটাকে আমরা নিয়ে যাব পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াস
দেখো আমি যদি পাস্ট ইনডেফিনিটকে পাস্ট কন্টিনিউয়াসের মুডে নিয়ে যাই বি ভার্ব দিয়ে, দেখো এখানে যেটা ওয়াজ ছিল আই ওয়াজ এ প্লেয়ার, হ্যাঁ এখানে দেখো আই ওয়াজ এ প্লেয়ার, বিষয়টা বুঝো, এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি, কিন্তু এটা এইখানে কি হবে, আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়ছিলাম। এই জায়গাটা একটু লক্ষ্য করো, এইখানে ওয়াজটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে, এইখানে ওয়াজটা কিন্তু হচ্ছে বি ভার্ব, হেল্পিং ভার্ব, এখানে রিডিং হচ্ছে মেন ভার্ব। এই তফাৎটা তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ওয়াজ ওয়ার সেখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছিলাম সিম্পল পাস্টে, ঠিক আছে, এখানে ওয়াজ বা ওয়ারটা হয়ে যাচ্ছে বি ভার্ব এবং সেটা কি ফর্মে আসছে, আইএনজি ফর্মে। এরপর আমরা যদি একটু ফিউচার কন্টিনিউয়াসটাকে নিয়ে একটু সামান্য আলোচনা করি, তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াসটা নর্মালি আমাদের লাইফে খুব কম ব্যবহার হয়, তাই এই ফিউচার কন্টিনিউয়াস খুব বেশি আমরা অ্যাপ্লিকেশন আমাদের লাইফে দেখি না। তবুও আমরা যেটা হতে থাকবে, অর্থাৎ কোনো একটা কাজ একটা সময়ের সাপেক্ষে চলতে থাকবে, সেটাকে আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ এনি ওয়ার্ক উড বি গোয়িং অন, যেটা কন্টিনিউয়াস প্রসেসে ভবিষ্যতে চলতে থাকবে সময়ের সাপেক্ষে, সেটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস বলবো। তাহলে ফিউচার কন্টিনিউয়াস করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে দুটো ভার্ব, সেটা হচ্ছে শ্যাল বি এবং উইল বি। তাহলে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমি বলেছি চারটে রুল, সবসময় মনে রাখবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। তাহলে শ্যাল বি অ্যান্ড উইল বি অ্যাকর্ডিং টু সাবজেক্ট, ফার্স্ট পার্সন হলে শ্যাল বি, আদার অল পার্সন উইল বি। আর আইএনজি ফর্ম, আইএনজি উইথ দ্য মেন ভার্ব, যেমন এই টেন্সটার ক্ষেত্রে কি হয় না, একটা টাইমিং হলে সবচেয়ে ভালো হয়, যে সে তখন গান গাইতে থাকবে, তাহলে সে তখন গান গাইতে থাকবে, হি উইল বি সিঙ্গিং দেন, সে তখন গান গাইতে থাকবে। সে বিকেলবেলা খেলতে থাকবে, হি উইল বি প্লেইং কখন, ইন দ্য আফটারনুন, বিকেলবেলা খেলতে থাকবে। তাহলে দেখো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিছুই না, একটা টাইমিংয়ের ব্যাপার কিন্তু থাকবে, এতটা সময় পর্যন্ত কাজটা হতে থাকবে। তাহলে এইখানে যদি একটা আমরা কম্পারিজন টানি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস অ্যাফার্মেটিভে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তারপরে আমরা করছি ফিউচার কন্টিনিউয়াস। দেখো খুব ম্যাটারটাকে একটু মাইনিউটলি যদি আমরা ভাবি, তাহলে কিছুই নেই এর মধ্যে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন ধরো আমি গান গাইছি, তাহলে আই অ্যাম সিঙ্গিং এ সং, এটাকে কিচ্ছু না, খালি অ্যামটা খালি চেঞ্জ হয়ে যাবে। আমি গান গাইছিলাম, তাহলে আই ওয়াজ সিঙ্গিং এ সং। এবার দেখো এটাকে যদি আমি ফিউচারে নিয়ে যাই, ফিউচার কন্টিনিউয়াস, তাহলে কি হবে, যেহেতু আই বলেছি, তাহলে আই শ্যাল বি সিঙ্গিং এ সং। তখন একটা টাইমিং দিলে ভালো হবে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, সাবজেক্ট। তার মানে বুঝতে পারছো এখানে যে অ্যামটা সেটা এখানে ওয়াজ হলো, ওখানে সেটা শ্যাল বি হয়ে গেল বা উইল বি। যদি থার্ড পার্সন থাকতো তাহলে উইল বি হতো। ঠিক সেম কেস ঘটবে নেগেটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে আমার কি দাঁড়াবে, জাস্ট নট একটা আমাকে লাগাতে হবে, শ্যাল নট বি, উইল নট বি।
এইখানটায় একটা জিনিস তোমাকে কি বুঝতে হবে যে শ্যাল নট বি, আর এটা হচ্ছে উইল নট বি। অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল নট বি, আদার অল পার্সনের ক্ষেত্রে উইল নট বি। তাহলে সে ধরো গান গাইতে থাকবে না, তাহলে হি উইল নট বি সিঙ্গিং। দেন না, তারা গান গাইতে থাকবে না, দে উইল নট বি সিঙ্গিং দেন। এই হয়ে গেল তোমার নেগেটিভ। এবার যদি আমি ইন্ট্রোগেটিভে আসি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমি আসি ইন্টারোগেটিভ, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার যেটা আগেই বলেছি, ইটস ভেরি ইজি, ইউজ দ্য, এখানে একটু মাইনরলি মাথা রাখবে শ্যাল হলো শ্যাল অর উইল। এই যে শ্যাল অথবা উইল বিফোর দ্য সাবজেক্ট, বিফোর দ্য সাবজেক্ট, আর তার সঙ্গে কি হবে বি আফটার ইট, আর তারপর তো আইএনজি রইলই এর সঙ্গে, আইএনজি ফর্ম অফ মেন ভার্ব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো দেখো, যে আমি তখন কিছু করতে, আমি তখন কি কিছু করতে থাকবো, তাহলে শ্যাল আই বি ডুইং সামথিং দেন। বিষয়টা বোঝো, অর্থাৎ এই যে বি ভার্বটা কিন্তু শ্যাল বি আই হবে না, শ্যাল আই বি, উইল ইউ বি। এটাই আবার নেগেটিভের ক্ষেত্রে যখন করবো, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, তখন তোমাকে কিন্তু ভাবতে হবে কোনটা, যে এই যে শ্যাল নট বি আর উইল নট বি অ্যাকর্ডিং টু সাবজেক্ট, এইখানটায় আমাকে যখনই আমি নেগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, আমি বলেছি এ দুটো রুল, একটা হচ্ছে নাউন রুল আর একটা হচ্ছে প্রোনাউন রুল। নাউন রুলের ক্ষেত্রে কি হবে, শ্যাল নটটা আগে বসবে, শ্যাল নট অর উইল নট, এটা বিফোর দ্য সাবজেক্ট তোমাকে ব্যবহার করতে হবে। যেমন শ্যাল নট রাম বি, শ্যাল নট রাম বি ডু দ্য জব, ডুইং দ্য জব, আর শ্যাল আই নট বি ডুইং দ্য জব। এই যে প্রোনাউনের ক্ষেত্রে শ্যাল আই নট বি, আর রামের ক্ষেত্রে শ্যাল নট বি রাম, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো, I think it's you have not at all any problem to do that. এটা একটু মনে রাখবে। আর যদি when, why, while দিয়ে, why, which, what এগুলো দিয়ে থাকে, এটার ক্ষেত্রেও আমার তাই, আমাকে সাবজেক্টটা লক্ষ্য করতে হবে। যদি প্রোনাউন থাকে তাহলে when will you be doing this job, আর যদি রাম থাকে তাহলে when will Ram be doing this job. এটা নেগেটিভ হলে when will not Ram be doing this job, আর when will I not be doing this job. এই দুটো জিনিস একটু মাথায় রাখবে। I think you have no problems at all to do this, and try to complete this one. Next day I will discuss the part 3 about the perfect tense. Thank you very much for watching this channel.